নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তো বড়দিন, বড়দিনের শুভেচ্ছা সবার জন্য। তো আজকে আমি নিয়ে এসেছি রণদাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব মালাই প্রন। তো মালাই প্রন বানাতে গেলে আমাকে কি লাগবে, প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। নিয়েছি বয়েল করা আলু, কাসুরি মেথি, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, কালো জিরে, গরম মশলা। নিয়েছি এখানে টমেটো বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, রসুন গুঁড়ো, আদা বাটা। নিয়েছি পরিমাণ মতো চিনি। আর অবশ্যই মালাই প্রন করতে গেলে কিন্তু দুধ লাগবে। দুধ এখানে প্রায় 100 গ্রাম মতন দুধ আছে, 1-150 গ্রাম। আর লাগছে অবশ্যই বাটার। তো প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো সুন্দর করে। তো ম্যারিনেট করতে গেলে প্রথমে আমি দেবো হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো। আমি নুন পরিমাণ মতন। আর মাছগুলো ভালোভাবে ভাজার জন্য আমি একটু দেবো কর্নফ্লাওয়ার, অল্প করে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ভাজলে কি মাছটা ভাজা ভালো হবে আর মাছগুলো বেশ শক্ত থাকবে। তো যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। মালাই প্রন দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো মাছে তো আমার সুন্দর করে নুন, হলুদ আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। তো গ্যাসটা অন করে প্রথমে আমি সর্ষের তেলে মাছগুলো আমি ভেজে নেব, তারপর আমি বাটারটা দিয়ে রান্না করব। মালাই প্রন করতে গেলে অবশ্যই বাটার বা ঘিয়ের ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। মালাই প্রন করতে গেলে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিতে হবে, তাহলে ভালো হবে। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। আর মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। জাস্ট একটু এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। তো এই মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেবো। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর মালাই প্রন করতে গেলে কিন্তু জলের ব্যবহার করলে হবে না, পুরোটা দুধেই করতে হবে। তা আপনারা চাইলে জল দিতেও পারেন, কিন্তু আমি পুরো দুধেই এটা করবো, তাহলে মালাইয়ের স্বাদটা কিন্তু ঠিক থাকবে। তো মাছ তো ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে আমি বাটার দেবো পরিমাণ মতন। আপনারা চাইলে এটা ঘিয়েও করতে পারেন। তো বাটারের মধ্যে অল্প পরিমাণে এবার তেল দিয়ে দেবো। আলুটা আমি ভাজবো না, আলুটা যেহেতু আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছি, আলুটা এই জন্য আমি আর ভাজবো না। তো বাটার আর তেল একসঙ্গে আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দেবো গোটা গরম মশলা। এটা কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেবো। অলরেডি ফোড়ন থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ বাটাটা প্রথমে দেবো। প্রথমে পেঁয়াজ বাটা দেবো। তো পেঁয়াজ বাটাটা তেলের উপর কষাতে আমি একটু চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে। মালাই প্রন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় টেস্ট। দেবো আমি এবার রসুন বাটা, এই যে একটুখানি রসুন বাটা। দেবো আমি আদা বাটা। মশলা কষাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো পরিমাণ মতো হলুদ। এবার আমি দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা 3 রকম লঙ্কা মেশানো আছে।
এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কা বাটা, এবার দেবো জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এবার আমি দেবো টমেটো বাটা, দিয়ে এবারও ভালো করে কষিয়ে নেবো। সব উপকরণ দিয়ে কিন্তু মশলাকে খুব ভালো করে কষাতে হবে। তো মশলা কষাতে কষাতে এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর কাসুরি মেথিটাও দিয়ে দেবো। আর মালাই প্রন করতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহারও করছি না, দুধেই করবো পুরোটা। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই, তখন আমি দুধটা দিয়ে দেবো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, যে কড়াইতে লেগে লেগে আসছে। এবার আমি দুধটা এর মধ্যে অ্যাড করবো। দুধের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দুধ দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেবো, তারপর আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। অলরেডি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এটা খুব দুর্দান্ত একটা রেসিপি, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তো গ্যাসটাকে আমি সিম করে দিয়েছি, এখন 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো মালাই প্রনটা আমি একটু দেখে নেব কত দূর হলো। মালাই প্রন তো প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু হবে। আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি একটু বাটার আর গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করে নেবো। তো 2 মিনিট আমার হয়ে গেছে। তো মালাই প্রন কিন্তু আমার একদম রেডি। এবার ওপর থেকে একটু গরম মশলা দেবো আমি একটুখানি বাটার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মালাই প্রন কিন্তু আমার একদম রেডি। এবার আমি সার্ভ করব। তো সার্ভ করার আগে আমি গ্যাসটাকে অফ করে 2 মিনিট ঢাকা রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করে নেবো। তো 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে, মালাই প্রনটাকে আমি সার্ভ করে নেবো। দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। তো এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। মালাই প্রন কারি দারুণ খেতে হয়, কিন্তু দারুণ একটা রেসিপি। তো এটা আমি প্লেটে এবার সার্ভ করে নেবো। মালাই প্রন কারিটা তো আমি কড়াই থেকে সার্ভ করে নিয়েছি। দারুণ একটা রেসিপি, এটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যেভাবে আমি বানালাম। দুর্দান্ত খেতে হয়, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।